নবান্নে শুভেন্দু সাক্ষাতে ঋতব্রতরা এসআইআর এ বিবেচনাধীনদের জন্য ট্রাইব্যুনালের আর্জি। দুপুরে মুখ্যমন্ত্রীর দরবারে ঋতব্রত তৃণমূলের 10 জন সদস্য। প্রতিনিধি দলে কারা কারা রয়েছেন পুরো বিষয়টা জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই প্রিয়াঙ্কা, সকালে যখন দিল্লিতে তৎপরতা তখন দুপুরে নবান্নে নজর থাকবে সকলের, কারণ নবান্নে আবারও ঋতব্রতপন্থী যে তৃণমূল কংগ্রেস তাদের 10 জনের প্রতিনিধি দল তারা যাবেন বৈঠকে। নবান্নে এইরকম বৈঠক বিরোধী ঋতব্রত শিবিরের প্রথম নয়, কারণ আমরা জানি যে 3রা জুন মাসের প্রথম সপ্তাহেই সর্বদলীয় বৈঠক হয়েছিল এবং সেখানে মুখ্যমন্ত্রীর সেই ডাকে সর্বদলীয় বৈঠকে সেখানে হাজির হয়েছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বিধায়ক যারা ছিলেন তারা সকলেই সেখানে হাজির হয়েছিলেন এবং তখন থেকেই ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেসের তারা সকলেই একটাই তারা কথা বলছিলেন যে গঠনমূলক এবং ইতিবাচক বিরোধিতায় তারা থাকবেন সরকারের সঙ্গে, সরকারের গঠনমূলক বিরোধিতাও করবেন। যেমন আজ তারা যাচ্ছেন যে দাবি নিয়ে, সেই দাবি নিয়ে তারা সরব হয়েছিলেন 7 দিন আগেই। মুখ্যমন্ত্রীকে তারা জানিয়েওছিলেন যে এই যে 27 লক্ষ যে ভোটার রয়েছেন যাদের নাম ওঠেনি, যারা ট্রাইব্যুনালে রয়েছেন, এই ট্রাইব্যুনাল দ্রুত শেষ করার কাজ, যে ধীর গতিতে ট্রাইব্যুনাল চলছে তাতে গতি আনতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন, মুখ্যমন্ত্রীর নজরে এনেছিলেন। মুখ্যমন্ত্রী আজ সময় দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের 10 জনের প্রতিনিধি দলকে আজ সময় দিয়েছেন। মূলত তাদের দাবি যে এই 27 লক্ষের যে ট্রাইব্যুনালে অতি দ্রুত তাদের নিষ্পত্তি করা যায়, তাদের শুনানি, এবং সেই কারণে প্রয়োজনে জেলায় জেলায় ট্রাইব্যুনাল গড়ে যাতে গতি বাড়ানো যায়। আমরা জানি যে এর আগেও বারবার বৈঠকে মিলিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামান সহ এই ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুখ্যমন্ত্রীর বারবার সাক্ষাৎ হয়েছে এবং তারাও সরকারের কাজের যেমন সহযোগিতা করেছেন তেমনি সমালোচনাও করেছেন। যদিও কালীঘাট তৃণমূলের সমালোচনা করলেও ঋতব্রতপন্থী তৃণমূলের সাফ জবাব যে সরকারের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক যে ভূমিকা বিরোধীর থাকা উচিত সেই ভূমিকাতেই তারা থাকবেন। প্রিয়াঙ্কা, বেশ বিশ্বজিৎ, কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ শুনবো। নতুন পার্টি করেছেন, তারা কি করবেন, তারা ক্ষমতায় যারা আছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতবর্ষে কোনো বিশ্বের সবাই দেখা করেন, দেখা করতেই পারেন। মুখ্যমন্ত্রী এখানে তার সঙ্গে দেখা করতেই পারেন, তাদের কোনো সমস্যা, মতামত, সাজেশন থাকতেই পারে। তো একজন যিনি পদাধিকার আছেন এখানকার কর্তাকর্তা, তার সঙ্গে তো যে কেউ দেখা করতে পারে।